আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের অ্যাসাইনমেন্ট এখানে লেখা চতুর্থ সপ্তাহ। কোনো স্কুলে চতুর্থ সপ্তাহ, কোনো স্কুলে দ্বিতীয় সপ্তাহ, কোনো স্কুলে প্রথম সপ্তাহ পেয়ে থাকবে এই কাজগুলা। তাই আমি এটাকে চতুর্থ সপ্তাহ মানে আমাদের এলাকায় যেসব স্কুল আছে ওই স্কুলের চতুর্থ সপ্তাহে এই প্রশ্নটি দেওয়া বা অ্যাসাইনমেন্টগুলো দেওয়া। তোমাদের স্কুলের যে সপ্তাহে এই অ্যাসাইনমেন্টগুলো আছে তোমরা ওই সপ্তাহে অ্যাসাইনমেন্টগুলো করবা। এখন এখানে আমরা জানি চতুর্থ সপ্তাহের, আমি ধরিয়ে নিচ্ছি এটা চতুর্থ সপ্তাহ। চতুর্থ সপ্তাহে 3টা সৃজনশীল আছে এবং কিছু সংক্ষিপ্ত কোয়েশ্চেন আছে। এগুলা নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। প্রথম একটা সৃজনশীল হচ্ছে ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ পি এস কিউ আর এর উপর লম্ব। এখন ক নম্বর অঙ্কে বলছে যে যদি পি কিউ যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে তোমরা যদি ত্রিভুজ অঙ্কন করো, যদি একটা ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর, এটার পি কিউ যদি 3 সেন্টিমিটার হয় তাহলে তারা বলে দিচ্ছে পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ পি কিউ আর লিখতে হবে সমবাহু ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ সমান 3 সেন্টিমিটার, পি কিউ সমান 3 সেন্টিমিটার। আমরা পরিমিতি অংশে যখন 16-1 আমরা পড়েছিলাম, 16-1 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার, অর্থাৎ যে বাহু দেওয়া থাকবে সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহুর উপর স্কয়ার। তাহলে এখানে পি কিউ স্কয়ার, এটা যদি আমরা পি কিউ স্কয়ার, তাহলে এটা হবে √3/4 ইন্টু 3 স্কয়ার। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে আসবে এটা আসছে 3.897 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ 1 নম্বর সৃজনশীলের ক নম্বর অঙ্কটির আনসার হচ্ছে এই। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা খ নম্বর অঙ্কে চলে যাব। খ নম্বর অঙ্কটি হচ্ছে, এখানে বলছে ত্রিভুজ পি কিউ আর এ পি এস কিউ আর এর উপর লম্ব। ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, এটা যদি পি কিউ আর হয় এবং পি এস যদি একটা লম্ব হয়, পি এস কিউ আর এর উপর লম্ব। এখন বলছে পি কিউ যোগ পি আর ইজ গ্রেটার দেন 2PS। এখন আমরা পি এস এর সমান করে আমরা একটা রেখা টানবো যেটাকে টি বা যে কোনো প্রতীক দিলেই চলবে। তাহলে এটা আমরা যোগ করে দিব, এটা আমরা যোগ করে দিব। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখবো, যে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ পি কিউ আর এ পি এস লম্ব কিউ আর। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2PS। এটা আবার প্রমাণ করতে হবে। এখন অঙ্কনে তোমরা বলে দিবা যে পিএস কে টি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এসটি সমান পিএস হয় এবং টি কমা আর যোগ করি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কন বুঝতে পেরেছ। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ হচ্ছে ত্রিভুজ পি এস কিউ ও
ও ত্রিভুজ টি এস আর এ পিএস সমান টিএস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিএস সমান টিএস বা পিএস সমান এসটি, এটা আমরা অঙ্কনে পেয়েছি, তাই আমরা লিখব অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। এরপর আমরা লিখতে পারি কিউএস, কিউএস সমান এসআর। কিউএস সমান এসআর, কারণ কিউএসটা এসআর এর সমান, কারণ এটা এটার উপর লম্ব এবং সমবাহু ত্রিভুজের বন্ধ বা ওই বাহুকে সমান দুই খণ্ড করে, তাই কিউএস সমান এসআর। তাই আমি বলতে পারি এস কিউ আর এর মধ্যবিন্দু, এটা তোমরা সাইড নোট দিতে পারো। এরপর অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ পিএস কিউ, পিএস কিউ। দেখো প্রিয় শিক্ষার্থী, এই কোণটা, এই কোণ আর এই কোণ কিন্তু সমান এবং এই কোণ দুইটা এই দুই বাহু সংলগ্ন। পিএস কিউ ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ টিএসআর, টিএসআর। এটা কেন সমান? কারণ বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। আমরা জানি দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে দুই পাশে দুই জোড়া কোণ উৎপন্ন হয়। এরা পরস্পর পরস্পরের বিপ্রতীপ কোণ এবং এরা বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান, এটা আমরা জানি। এরপর তারপরে যেহেতু দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পিএস কিউ সর্বসম ত্রিভুজ টিএসআর। তাহলে এইটা যদি এটা সমান হয়, এইটা যদি এটা সমান হয়, তাহলে তৃতীয় বাহুটা অবশ্যই অপর তৃতীয় বাহুর সমান হবে। অর্থাৎ পিকিউ সমান, পিকিউ সমান টিআর, এটা আমরা লিখতে পারি। টিকিউ সমান টিআর অথবা আরটি, যাই বলতে পারো। এখন আমরা এটা প্রমাণ করেছি, এখন আমরা এই পাশে লিখব, এই পাশে হচ্ছে এখন আমরা ত্রিভুজ, বড় ত্রিভুজটা ত্রিভুজ পিটিআরএ। আমরা ত্রিভুজের বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য জানি, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর হতে হবে, এটা হচ্ছে একটা ত্রিভুজের গুণ বা চরিত্র বা বৈশিষ্ট্য। তাহলে ত্রিভুজ পিটিআরএ, এই যে এই দুই বাহু, এই দুই বাহু যদি নেই তাহলে পিআর প্লাস টিআর, পিআর প্লাস টিআর এখন ইজ গ্রেটার দ্যান পিটি, কারণ এইটা হচ্ছে ত্রিভুজ পিটিআর এর দুইটা বাহুর সমষ্টি, তাহলে অবশ্যই পিটির চেয়ে বড় হবে। তাহলে এখানে সাইড নোট দিবা, এই যে সাইড নোটটা আমি উপরে লিখছি, তোমরা এখানে সাইড নোটটা দিবা, আমি সাইড নোটটা উপরে লিখছি যে ত্রিভুজের, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই সাইড নোটটা তোমরা কিন্তু এখানে দিবা, অপেক্ষা বৃহত্তর, এই সাইড নোটটা তোমরা এখানে দিবা। এখানে জায়গা স্বল্পতার কারণে আমি এইভাবে লিখেছি উপরে। এখন পিআর সমান, পিআর একটু আগে আমরা প্রমাণ করেছি পি কিউ সমান টিআর, তাহলে টিআর এর জায়গাতে আমরা পি কিউ লিখতে পারি, পি কিউ। দেখো তোমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাম পক্ষ এসে পড়েছে, বাম পক্ষ ছিল পি কিউ প্লাস পিআর, আমার বাম পক্ষ এসে পড়েছে। এখন পিটি, পিটি সমান আবার পিএস যোগ এসটি, পিএস যোগ এসটি। এখন বা পি আর, সরি আমরা পি কিউটা আগে লিখছি, পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন, এখন পিএস এবং এসটি কিন্তু পরস্পর সমান, তার মানে এসটি কে আমরা পিএস লিখতে পারি, এসটি কে আমরা পিএস লিখতে পারি, প্লাস পিএস বা পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2PS। এই হচ্ছে প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ
তোমাদের এই প্রমাণটুকু তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এই ভিডিওটি যখন দেখবা তোমরা অবশ্যই তোমাদের এই প্রবলেমগুলো সলিউশন করতে পারবা এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের মনোমুগ্ধকর করে করতে পারবা। এই হচ্ছে তোমাদের এই খ নাম্বার অঙ্কের আনসার, খ নাম্বার জ্যামিতিটার আনসার। এখন আমরা ঘ নাম্বার অঙ্কে চলে যাব। এই হচ্ছে খ নাম্বার অঙ্কের আনসার। এরপর আমরা ঘতে চলে যাব। ঘ নাম্বার অঙ্কটি হচ্ছে ঘ নাম্বার অঙ্কটি হচ্ছে এখানে এটা একটা ত্রিভুজ ছিল পি কিউ আর এবং পিএস তার উপর লম্ব। আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্য বা ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এটা মনে রাখতে হবে। তাহলে এটার বিশেষ নির্বাচনটা হবে যে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ পি কিউ আর এর পিএস লম্ব কিউ আর প্রমাণ করতে হবে যে 4PS স্কয়ার ইকুয়াল টু 3PR স্কয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ, এখন যেহেতু PS লম্ব SR এবং ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তার মানে আমি বলতে পারি QS সমান SR সমান হাফ QR। অর্থাৎ QR এর মানে এই লম্বটা এই তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা সাইড নোট দিতে পারি যে PS এর পাদবিন্দু ত্রিভুজ SR কে সমান দুই খণ্ডে খণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এখন এখানে যেহেতু PS লম্ব SR, সুতরাং কোণ PSR সমান 90 ডিগ্রি এবং ও ত্রিভুজ হচ্ছে PR। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে ও ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই ত্রিভুজ PSR এ পিথাগোরাসের উপপাদ্য হতে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে PS স্কয়ার প্লাস SR স্কয়ার ইকুয়াল টু PR স্কয়ার। এটা কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে জানি। এখন PS স্কয়ার SR সমান কিন্তু আমাদের হাফ QR, তাই আমি লিখতে পারি হাফ QR ফুল স্কয়ার ইকুয়াল টু PR স্কয়ার। এরপর PS স্কয়ার, তাহলে এটা হবে QR স্কয়ার বাই 4। এরপর ইকুয়াল টু PR স্কয়ার। এরপর হচ্ছে PS স্কয়ার, এখানে আমরা 4 লসাগু করব। 4 যদি লসাগু করি তাহলে 4PS স্কয়ার প্লাস QR স্কয়ার। এখানে আমরা একটু পক্ষান্তর করে নিব। পক্ষান্তরটা হচ্ছে PS স্কয়ার, এটা PS স্কয়ার ইকুয়াল টু PR স্কয়ার মাইনাস SR স্কয়ার, বা PS স্কয়ার ইকুয়াল টু PR স্কয়ার। SR এর মান হচ্ছে হাফ QR তার উপর স্কয়ার।
এরপর হচ্ছে পি এস স্কোয়ার পি আর স্কোয়ার কিউ আর এর উপর স্কোয়ার দিলে কিউ আর স্কোয়ার বাই 4 বা পি এস স্কোয়ার ইকুয়াল টু 4 লসাগু 4 পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার। এখন আমরা আর গুণন করব, এই পাশে লিখছি আর গুণন যদি করি এটা নিচে মনে মনে এক আছে, এই এক গুণ হবে ওইটার সাথে আর 4 গুণ হবে এটার সাথে 4 পি এস স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু বামপক্ষ এসে পড়েছে 4 পি এস স্কোয়ার আর এখানে থাকে 4 পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার বা 4 পি এস স্কোয়ার 4 পি আর স্কোয়ার। এখানে যেহেতু কিউ আর পি কিউ আর এস আর এটা কি ত্রিভুজ ছিল? সমবাহু ত্রিভুজ ছিল। এখানে আমরা লিখতে পারবো যে পি কিউ আর এখানে আমরা লিখে নেব যে পি কিউ সমান কিউ আর সমান এস আর। এটা আমরা একটু লিখে নিতে পারি। এই যে ত্রিভুজ পি কিউ আর পি কিউ সমান কিউ আর সমান এস আর এবং পি এস লম্ব কিউ আর এবং পিএস লম্ব কিউ আর। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে কিভাবে লিখতে হবে তোমরা বুঝতে পেরেছ। এইভাবে লিখে পরে আমাদের এখানে মানটা বসাতে হবে। কিউ আর এর মান আমরা পি আর বসাতে পারি ইচ্ছা করলে, কারণ এটা সমবাহু ত্রিভুজ, তিন বাহু সমান। সুতরাং 4 পি এস স্কোয়ার সমান 3 পি আর স্কোয়ার। এই হচ্ছে আমার 3 নম্বর অঙ্কটির প্রমাণ। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর সৃজনশীল করব। 2 নম্বর সৃজনশীলটি হচ্ছে 1 নম্বর সৃজনশীলের সলিউশন তোমরা আশা করি পারবে। এখন আমরা এটা মুছে দেই। 2 নম্বর সৃজনশীলটি হচ্ছে 2 নং সৃজনশীল। 2 নং সৃজনশীলের কটা হচ্ছে যে ত্রিভুজ ডি এফ ডি ইজ গ্রেটার দেন ই এফ এবং ই এবং কোণ এফ এর সমদ্বিখণ্ডক পরস্পর পি বিন্দুতে ছেদ করে। এখন আমরা যে ত্রিভুজটা আঁকি ডি ই এফ এর সমদ্বিখণ্ডক পরস্পর পি বিন্দুতে ছেদ করে। এখন তোমাকে বলছি ডি কোণ 40 ডিগ্রি হলে কোণ ইপিএফ এর মান নির্ণয় করো। দেওয়া আছে কোণ ডি ইকুয়াল টু 40 ডিগ্রি। আমরা জানি, আমরা একটা উপপাদ্য পড়েছি যে কোণ ইপিএফ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ বলতে এখানে হাফ কোণ ডি। এই উপপাদ্যটা আমরা পড়েছি এই ত্রিভুজে। তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি, ডি হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, কারণ 40 এর অর্ধেক হচ্ছে 20, তাই 90 এর 20 হচ্ছে 110 ডিগ্রি। এই হচ্ছে তোমার কোণ ইপিএফ এর মান। এটাই হচ্ছে ক নাম্বার অঙ্কের আনসার। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না, কারণ এটা শুধু অঙ্ক করে দিবা। এখন আমরা খ নম্বর অঙ্কে চলে যাব। আশা করি ক নম্বর অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। এখন খ নম্বর অঙ্কটি হচ্ছে এখানে একটা ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ ডিইএফ। এখানে বলা আছে যে ডিটা ইএফ এর চেয়ে বড়, এবং অঙ্কন যে করবো অবশ্যই ডিটা ইএফ এর চেয়ে বড় হতে হবে। এখন এখানে একটা পি বিন্দুতে ছেদ করে, সমদ্বিখণ্ডক পরস্পর পি বিন্দুতে ছেদ করে। এখন এখানে বলছে ইপি রেখা ডিএফ কে এম বিন্দুতে ছেদ করে। এটা আসলে ইপি রেখা এদিকে আসতেছিল, ইপি রেখাটা এম বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন আমরা লিখব বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ ডিইএফ এ ডি ইজ গ্রেটার দেন ইএফ। প্রমাণ করতে হবে যে
কোণ DME একটি স্থূলকোণ, একটি স্থূলকোণ। এটা আমার প্রমাণ করতে হবে। এখন প্রমাণ, যেহেতু ত্রিভুজ DEF এ D is greater than DF, D is greater than প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রটা একটু ভুল করে অঙ্কন করেছি। আসলে এইভাবে হবে না, চিত্রটা হবে এখানে চিত্র অঙ্কন হবে এরকম। এখানে বলেছে DEF এ DF কে, এখানে DF এখানে E, এই রেখাটা EP রেখা, বর্ধিত EP, এখানে বর্ধিত EP, যদি এটা EP রেখা হয় তাহলে EP DF কে M বিন্দুতে সেট করে, EP DF কে M বিন্দুতে সেট করে। প্রমাণ করতে হবে এই কোণটা স্থূলকোণ। আচ্ছা, তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখব, যে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ DEF এ D is greater than EF এবং বর্ধিত EP DF কে M বিন্দুতে সেট করে প্রমাণ করতে হবে যে কোণ DME স্থূলকোণ, এখন প্রমাণ ত্রিভুজ DEF এ D is greater than EF। ত্রিভুজের একটা বৈশিষ্ট্য জানি আমরা, যে যদি একটা ত্রিভুজ অসমান ত্রিভুজ হয়, দুইটা বাহু যদি অসমান হয়, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এটা বড় বাহু, এটার বিপরীত কোণটা F, এই ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ D অপেক্ষা বড় হবে। অর্থাৎ কোণ F is greater than কোণ D। অর্থাৎ এখানে লিখবা যে অসমান ত্রিভুজে বা যে ত্রিভুজে দুইটা বাহু অসমান ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর, এটা তোমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ে এসেছ, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এটা হচ্ছে তোমার ত্রিভুজের একটা বৈশিষ্ট্য। এখন আমরা এই প্রত্যেকটা বাহুতে এই উভয় পাশে কোণ F প্লাস কোণ হাফ কোণ E করে যোগ করে দিব। আমরা উভয় পাশে হাফ কোণ E যোগ করে কোণ D প্লাস হাফ কোণ E, এখানে লিখবা হাফ কোণ E যোগ করে পাই, এখন এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো, বা এটা এভাবে থাকবে। এখন ত্রিভুজ EMDA বহিস্থ কোণ EMDA, এই যে এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে এটা, অর্থাৎ কোণ EMF ইকুয়াল টু, আমরা জানি
ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ যদি এরকম একটা ত্রিভুজ হয়, তাহলে এই দিকে যদি বাড়াই তাহলে এই যে বহিস্থ কোণটা হবে এই দুইটার যোগফলের সমান হবে। আবার যদি এই দিকে বাড়াই তাহলে এই কোণটা হবে এই দুইটার যোগফলের সমান। যদি আমরা এই দিকে বাড়াই তাহলে এই কোণটা হবে এই দুইটার যোগফলের সমান। অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। এখন আমাদের এই যে এইদিকে যে বহিস্থ কোণটা হচ্ছে এই কোণটা এই দুইটার যোগফলের সমান। আর এই কোণটা হচ্ছে কোণ ডি প্লাস আর ওই কোণটা হচ্ছে হাফ কোণ ই, হাফ কোণ ই। আবার ত্রিভুজ ই এম এফ এ বহিস্থ কোণ ই এম এফ এ বহিস্থ কোণ হচ্ছে ই এম ডি, কোণ ই এম ডি বা ডি এম আর কি, ডি এম ই ইকুয়াল টু এই যে এই কোণটা হবে ই এম এফ এর বহিস্থ কোণ, এই যে এইটা হবে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। অর্থাৎ কোণ এফ প্লাস হাফ কোণ ই। আচ্ছা, এখন এটা যদি আমাদের একটা 1 নাম্বার অসমতা হয়, তাহলে দেখো বাম পাশে হাফ এফ প্লাস হাফ কোণ ই আছে, তাহলে এফ প্লাস হাফ কোণ ইর মান কি ডিএমই। সুতরাং আমি বলতে পারি কোণ ডিএমই ইজ গ্রেটার দেন, এখানে কিন্তু গ্রেটার দেন আছে। আবার ডি প্লাস হাফ কোণ ইর মান হচ্ছে ইএমএফ, তাহলে ইএমএফ। এখন আমরা বলতে পারি যেহেতু ডিএমই ও ইএমএফ সন্নিহিত কোণ এবং ডিএমই এবং এটা একটা সরল কোণ, সন্নিহিত কোণ, তাই কোণ ডিএমই 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রির ছোট। কারণ এই দুইটা হচ্ছে সন্নিহিত কোণ, যেহেতু এই দুইটা সন্নিহিত কোণ অর্থাৎ এই দুইটার যোগফল 180 ডিগ্রি, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রির বড়। সুতরাং পরে সর্বশেষ লিখবো, সুতরাং কোণ ডিএমই স্থূল কোণ। এটার শেষে আমরা এই লাইনটা লিখবো ডিএমই স্থূল কোণ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের 2 নাম্বার সৃজনশীলের খ নাম্বার অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা গ নাম্বার অঙ্কে চলে যাব। গ নাম্বার অঙ্কটি হচ্ছে এখানে আমাদের ঘ নাম্বার অঙ্কটি হচ্ছে এখানে চিত্রটা আমরা এঁকে নিচ্ছি। একটা ত্রিভুজ ডি ই এফ এটাকে বাড়াবো এবং সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে এবং বহির্দ্বিখণ্ডক পরস্পর একটা যে কোনো বিন্দুতে ছেদ করে, ধরি এটা এম বা কিউ। এখন এটা যদি আমরা জি দেই আর এটা যদি এইচ দেই, তাহলে আমরা প্রমাণ করতে পারবো অঙ্কটা যে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ ডি ই এফ এ কোণ ই এবং কোণ এফ এর সমদ্বিখণ্ডক ও বহির্দ্বিখণ্ডক পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করে,
ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ EQF সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এখন প্রমাণ দেখো, ত্রিভুজ DEF এ কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান 180 ডিগ্রি। এটা আমরা জানি, কারণ যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবং বহিস্থ কোণ এটা বহিস্থ হচ্ছে EFEG। এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ FEG। আমরা জানি বহিস্থ কোণ কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমষ্টি সমান, অর্থাৎ কোণ D প্লাস কোণ F। আবার অনুরূপভাবে আমরা লিখতে পারি EFH। আবার EFH ইকুয়াল টু আবার বহিস্থ কোণ EFH ইকুয়াল টু D প্লাস E এর সমষ্টি সমান হবে D প্লাস E। এটার সাইড নোট হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এখানে তোমরা এই সাইড নোটটা দিবা, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আশা করি তোমরা তোমাদের খাতায় লিখে নিবা। তারা আমার ব্ল্যাক হোয়াইট বোর্ডটা একটু ছোট, যার কারণে তোমাদের সব ডিটেলস এটা লিখতে পারলাম না, এখানে জায়গাও কম। এখন আমরা এই অংশটা আমি এখানে মুছে দিচ্ছি। এখন ত্রিভুজ, এই যে এখানে একটা ত্রিভুজ আছে EQF, ত্রিভুজ EQF এ আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে EQF এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, অর্থাৎ EQF প্লাস QEF প্লাস QFE ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন বা EQF, এটার মানে কিন্তু আমার বের করতে বলেছে EQF। এখন QEF হচ্ছে এতটুকু, এটা হচ্ছে কোণ FEG এর অর্ধেক। তাই আমি লিখতে পারি হাফ কোণ FEG প্লাস আবার QFE রা হচ্ছে EFH এর অর্ধেক, হাফ কোণ EFH ইকুয়াল টু 180 ডিগ্রি। বা কোণ EQF প্লাস হাফ, আমরা কমন নিব FEG প্লাস EFH ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন বা EQF প্লাস হাফ FEG এর মান হচ্ছে কোণ D প্লাস কোণ F। আবার EFH এর মান হচ্ছে কোণ D প্লাস কোণ E ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপর আমরা এটা মুছে দিচ্ছি। এখন আমরা কোণ EQF প্লাস হাফ, এখানে আমরা D যোগ E যোগ F এর পরিবর্তে আমরা 180 বসাতে পারি। D যোগ E যোগ F এর পরিবর্তে 180 ডিগ্রি বসাবো এবং আরেকটা থাকবে কোণ D ইকুয়াল টু 180 ডিগ্রি। বা কোণ EQF 180 এর হাফ দিয়ে গুণ করলে 90 ডিগ্রি প্লাস কোণ হাফ কোণ D ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ হাফ দ্বারা 180 রে গুণ করছি 90, হাফ দ্বারা D কে গুণ করছি হাফ D,
বা ই কিউ এফ ইকুয়াল টু 180 ডিগ্রি, এই 90 ওই পাশে চলে যাবে, মাইনাস হবে, মাইনাস এইটাকে আবার মাইনাস হবে। সুতরাং কোণ ই কিউ এফ ইকুয়াল টু 180 থেকে 90 চলে যাবে, 90 মাইনাস হাফ কোণ ডি। এই হচ্ছে প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা 2 নম্বর সৃজনশীলের সবটুকু তোমাদের ঘ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। সংক্ষিপ্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে a minus b equal to 4, a minus b equal to 4 এবং ab equal to 16। এখন আমরা বাম পক্ষে আমরা জানি a plus b whole square equal to a minus b whole square plus 4ab বা a plus b whole square, a minus b এর মান হচ্ছে 4 প্লাস 4ab হচ্ছে 16। এরপর a plus b whole square 16 প্লাস 4 16 হচ্ছে 64। এরপর a plus b whole square equal to 4 6 10 80। এরপর আমরা a plus b whole square equal to আমরা জানি আমরা স্কোয়ার তুলে দিব এবং প্লাস মাইনাস দিব, রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 80। অর্থাৎ সুতরাং a plus b equal to আমরা এটাকে লিখতে পারি 16 গুণ 5 অর্থাৎ 4 রুট 5। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ক নাম্বার আনসার। আমরা একটা অনুসিদ্ধান্ত জানি a plus b whole square সমান a minus b whole square plus 4ab, a minus b এর মান হচ্ছে 4 আর শুধু মান বসাইছি, 64 আর 16 হচ্ছে 80। তারপরে একে ভাগে 16 5 16 না 80, 4 রুট 5 এসেছে অর্থাৎ প্লাস মাইনাস 4 রুট 5। এই হচ্ছে 1 নম্বর অঙ্কের আনসার। এখন আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কটি হচ্ছে যে দেওয়া আছে x minus 1 by x equal to 5। তাহলে আমরা জানি a plus b whole square x, এখানে আমরা যেহেতু এক্স কিউব প্লাস 1 ভাগের এক্স কিউব বলেছে তার মানে এখানে আমার প্লাসের মানটা লাগবে, তাই আমরা প্লাসের মানটা আমরা এভাবে বের করব a minus b whole square প্লাস 4ab। তাহলে x x কাটা, তাহলে x plus 1 by x whole square equal to এটার মান হচ্ছে 5, তার প্লাস যা, এরপর x plus 1 by x whole square স্কোয়ার যদি আমরা তুলে দিই এখানে 25 আর 4 29 রুট ওভার 29। সুতরাং প্রদত্ত রাশি x কিউব প্লাস 1 ভাগের x কিউব এটার মান হচ্ছে a plus b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a plus b। তাহলে এটার মান হচ্ছে রুট ওভার 29 মাইনাস 3 x x এ কাটা 3 রুট 29। এখানে রুট ওভার 29 এর উপর কিউব দিলে হয় 29 রুট 29 মাইনাস 3 রুট 29, তাহলে 26 রুট 29। এইটাই হচ্ছে আমার আনসার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ, মানে খ নম্বর না তো 2 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কটি হচ্ছে যে দেওয়া আছে a কিউব মাইনাস 21a মাইনাস 20। এটার জন্য একটা মানের জন্য এটা 0 হবে। আচ্ছা, আমরা জানি এটার উৎপাদক হচ্ছে a plus 1, কারণ মাইনাস 1 এর জন্য এটা 0 হবে। আমরা লিখতে পারি a plus 1, আমরা ভাগশেষ উপপাদ্য থেকে আমরা এটা দেখতে পাবো এটা এর মান মাইনাস 1 এর জন্য 0 হবে। মাইনাস 1 এর জন্য 0 হওয়াতে a plus 1 এটা উৎপাদক হয়েছে। তাই আমরা প্রথমে এমন কিছু গুণ দেব যেন আমরা
এ কিউব আসে, তাহলে আমরা এ স্কোয়ার দিতে হয়, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, এ স্কোয়ার আর এ গুণ করলে এ স্কোয়ার। আবার এখানে এ স্কোয়ার নাই, তাই আমাদের মাইনাস এ লাগবে, মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ প্লাস এ মাইনাস এ। এখানে আমাদের 20 লাগবে, কারণ 20 এর লগে গুণ করে 20 আর এই 21 20 এ মাইনাস 20। এখন আমরা এ প্লাস 1 কমন নিব তিনটা থেকে, থাকবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 20। এখন এটাকে আমরা মিডিল ফ্যাক্টর করব, যে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20, বা এ প্লাস 1, এখানে এ আমরা কমন নিব, এ মাইনাস 5 প্লাস 4 কমন নিব, এ মাইনাস 5, তাহলে এ প্লাস 1 ইন্টু এ প্লাস 4 ইন্টু এ মাইনাস 5, এটাই আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের 3 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পারবা। এরপর হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি হচ্ছে, এখানে বলছে সরল মুনাফা x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে, তার মানে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে, এটা হচ্ছে 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। দেওয়া আছে আসল p সমান x টাকা, মুনাফার হার r ইকুয়াল টু x%, অর্থাৎ x বাই 100 টাকা, আর সময় n ইকুয়াল টু 4 বছর, তাহলে মুনাফা i ইকুয়াল টু x টাকা। তাহলে আমরা জানি, আমরা x এর মান বের করতে বলেছি, আমরা জানি i ইকুয়াল টু পি আর এন, বা i এর মান x, p এর মান x, মুনাফার হার হচ্ছে 100 বাই x বাই 100 ইনটু 4, বা x, এখানে x স্কয়ার বাই 25, 4 দ্বারা এটাকে কাটলে 25, আর x গুণ করলে x স্কয়ার বাই 25, তাহলে কি হয়, x স্কয়ার ইকুয়াল টু 25x, বা x স্কয়ার মাইনাস 25x ইকুয়াল টু 0, বা x কমন নিলে x মাইনাস 25 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 0, এটা 0 হতে পারে না, তাই x নট ইকুয়াল টু 0, বা x মাইনাস 25 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 25, এটাই হচ্ছে আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে এই অঙ্কতে x এর মান হচ্ছে 25, x 0 হতে পারবে না, আর x এটা হবে, x এর একটা মান আসবে 25। আচ্ছা, এখন x এর মান 0 হতে পারে না, কারণ এটা একটা x এর মান সবসময় পজিটিভ হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, 0 হতে পারবে না আর কি। এখন আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব। 5 নম্বর অঙ্কটা হচ্ছে, যেখানে 1/p ইকুয়াল টু √5 - 2। এখন p স্কয়ারের মান বের করতে বলেছে, তাহলে p ইনটু √5 - 2 ইকুয়াল টু 1, তাহলে p ইকুয়াল টু 1/√5 - 2, এটা হচ্ছে আমার p এর মান। এখন আমরা p এর মানটাকে আমরা এটার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব, √5 + 2 বাই √5 + 2 ইনটু √5 - 2। এখানে লিখব লব ও হরকে √5 + 2 দ্বারা গুণ করে, তাহলে এটা হবে √5 + 2, আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, অর্থাৎ √5 + 2 5 - 4, অর্থাৎ 5 এতে 4 গেলে 1, নিচের 1 লিখতে হয় না, তার মানে √5 + 2, এটা হচ্ছে p এর মান। এখন p স্কয়ার হচ্ছে √5 + 2 ফুল স্কয়ার, অর্থাৎ এটা a স্কয়ার + 2ab + b স্কয়ারের সূত্র হবে a স্কয়ার + 2ab + b স্কয়ার, তাহলে এটা হবে 5, আর এটা হবে 4√5 + 4, তাহলে 9 + 4√5, এটাই হচ্ছে আনসার। এই p স্কয়ারের মান হচ্ছে এটা 9 + 4√5। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই 5 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা সর্বশেষ সৃজনশীলে যাব। 3 নম্বর সৃজনশীল। 3 নম্বর সৃজনশীলটি হচ্ছে,
এখানে তিনটা মান দিয়ে দিছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। এখন ক নম্বরে বলেছে এম ইকুয়াল টু 0 হলে, এম ইকুয়াল টু 0 মানে এম হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখন আমরা সি কে আমরা ওই পাশে নিয়ে যাব, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। তাহলে বাম পক্ষ হচ্ছে এ কিউব প্লাস ভি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব মাইনাস 3abc। এখন এ প্লাস বি এর মান আবার মাইনাস সি, তার উপর কিউব। এ প্লাস বি এর মান কি? মাইনাস সি, তার উপর কিউব, মাইনাস 3ab, এ প্লাস বি এর মান মাইনাস সি প্লাস সি কিউব মাইনাস 3abc। এখন মাইনাস সি কিউব আর মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এটা কাট, এটা কাট, তার মানে 0। তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ক নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা খ নাম্বার অঙ্কে চলে যাব। এটা আমরা মুছে দিচ্ছি। খ নাম্বার অঙ্কটি হচ্ছে যে সি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে 0, তার মানে 0। তার মানে 0 স্কোয়ার মানে 0, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। আবার ওইখানে সি নাই, আবার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, বা এ প্লাস বি সি এর মান 0 ইকুয়াল টু এম। সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু এম। আর ওইটার মধ্যে সি নাই, ওইটা আছে এ কিউব প্লাস ভি কিউব ইকুয়াল টু পি কিউব। এটার মধ্যে সি নাই, তাই আমার মান বসাতে হবে না। এখন আমরা তিনটা মান পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, সরি এটা তো এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এম, এ প্লাস বি এর মান এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন। এটা আমরা একটা মান পেলাম, আবার এটা আমরা একটা মান পেলাম, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। এখন আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ এম কিউব প্লাস 2p কিউব। এম এর মান হচ্ছে, এম এর মান সরি এটা আমরা একটু মানটা উলট পালট ভাবে বসিয়েছি। এটা আসলে এন, এটা আসলে এন, আর এইটা এন, এটা আবার এন। তাহলে এম এর মান হচ্ছে এ প্লাস বি, তার উপর কিউব প্লাস 2p কিউব এর মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন 2 দিয়ে এটা গুণ করব, 2a কিউব প্লাস 2b কিউব। এখন 2টা a কিউব আর একটা a কিউব, 3টা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার বি কিউব আর 2টা বি কিউব, 3টা বি কিউব। আশা করি তোমরা a কিউব আর 2a কিউব মানে 3a কিউব, 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার বি কিউব আর 2b কিউব মানে 3b কিউব। এখন প্রত্যেকটার মধ্যে 3 আছে, তাই আমরা 3 কমন নিব। a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব। এখন 3, এই দুইটা থেকে আমরা a স্কোয়ার কমন নিব। a স্কোয়ার কমন নিলে এই দুইটা থেকে যদি আমরা a স্কোয়ার কমন নিই থাকবে a প্লাস b, আর এই দুইটা থেকে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে থাকবে এ প্লাস বি। এখন এ প্লাস বি, এখন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এ প্লাস বি দুইটা থেকে একটা কমন, এ প্লাস বি, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 3 এ প্লাস বি এর মান হচ্ছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এম। এই হচ্ছে আমার খ নাম্বার অঙ্কের প্রমাণ। এখন আমরা
ঘ নাম্বার অঙ্কে চলে যাব। এটা হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্কের প্রমাণ। ঘ নাম্বার অঙ্কে আমরা চলে যাব। ঘ নাম্বার অঙ্ক হচ্ছে a equal to 10, a equal to 10 মানে a plus b plus c equal to 10, a plus b plus c equal to 10। আবার n equal to 38, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 38, কারণ n এর মান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমরা জানি a প্লাস b প্লাস c ফুল স্কয়ার। এখানে তিন জাতের রাশি আছে, অর্থাৎ a প্লাস b প্লাস c একটা জাতীয় রাশি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একটা রাশি, ab প্লাস bc প্লাস c একটা রাশি। এই তিনটা রাশির মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকবে আর একটার মান দেওয়া থাকবে না। ঠিক এখানে এই দুইটার মান দেওয়া, এইটার মান দেওয়া নাই, এইটার মান আবার বের করতে হবে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার একটা সূত্র আছে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন এটার মান আছে, এটার মান হচ্ছে 10 তার উপর স্কয়ার, এটার মান আছে, এটার মান হচ্ছে 38 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। শুধু মান বসাইলাম। এখন এটা হচ্ছে 100, 10 এর উপর স্কয়ার মানে 100, আর এই 38 এই পাশে নিয়ে আসবো মাইনাস 38 ইকুয়াল টু 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাহলে 100 থেকে 38 গেলে 64, 64, 100 থেকে 38 চলে গেলে 62, সরি এটা 64 না, এটা 62, 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন সুতরাং আমরা লিখতে পারি ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 62, এই 2 এই পাশে আসবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 31। এখন ab প্লাস bc প্লাস c এর আমার মান আছে। এখন আমরা লিখব প্রদত্ত রাশি a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ারের সূত্র b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। শুধু সূত্র ফলাবো, c মাইনাস a হোল স্কয়ারের সূত্র c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার দুইটা আসবে, এই যে 2a স্কয়ার, b স্কয়ার দুইটা আসবে 2b স্কয়ার, c স্কয়ার দুইটা আসবে 2c স্কয়ার। আর বাকি যে তিনটা আছে এই তিনটার সামনে থেকে আমরা মাইনাস কমন নিব, থাকবে ab প্লাস মাইনাস 2 কমন নিব, ab প্লাস bc প্লাস c। এখন এখানে আমরা 2 কমন নিব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন আমরা মানটুকু বসাবো, এটার মান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হচ্ছে 38 মাইনাস 2, এটার মান হচ্ছে 31। 38 দুগুণে 76 বাই 31 দুগুণে 62, মানে এটা হবে 14। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অ্যাসাইনমেন্ট নিয়ে যা তোমাদের আলোচনা করেছি তা তোমরা খুব সুন্দরভাবে তোমাদের উত্তরপত্রগুলো লিখতে পারবে এবং সর্বোচ্চ মার্কস পাবে। তোমরা সুন্দরভাবে নির্ভুলভাবে তোমাদের খাতায় আনসারগুলো লিখবে।